ক্যামেরাটা অন করে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন? আচ্ছা, তাহলে আমরা কি কি করব? ফটো এডিটিং এর কাজ করব। ফটো এডিটিং বলতে আমরা কি বুঝি? বিভিন্ন ছবিকে আমরা কালার কমিউনিকেশন করতে পারি, বা একটা ছবির পরিবর্তে আরেকটা ছবি আনতে পারি, বা আমার নিজের ছবিটাকে এক জায়গায় ছবি তুললাম, সেই ছবিটাকে এক জায়গায় নিয়ে গেলাম। দ্যাট মিনস এই রকম টাইপের আমরা করতে পারি। এই যে দেখেন, এই টাইপের আমরা কিছু করতে পারি। তাহলে আমরা বিভিন্নভাবে এই জিনিসটা করতে পারি। আচ্ছা, এইভাবে আমরা যখন ছবিটাকে নিয়ে আসি, আমরা দেখেন এই ছেলে কি করছে, তার ওয়ালের পাশে একটা ছবি তুলছে, সেই ছবিটাকে নিয়ে যায় কোথায়? সে নিয়ে গেছে রেল লাইনের একটা বাইকে রেখে সেই ছবিটাকে করছে। দেখেন, জাস্ট এডিটিং। এটা হচ্ছে এক ধরনের এডিটিং। কালার কমিউনিকেশনটাকে সে কি করছে? ব্ল্যাক করছে। ব্ল্যাক করে জাস্ট এটা করছে। তার পাশাপাশি আরেকটা ছবি আমি আপনাদেরকে দেখাই। সাপোজলি আমরা এই ছবিটা কি করব? আমরা ডিএসএলআর ক্যামেরাতে যখন ছবি তুলি তখন পিছনের ব্যাকগ্রাউন্ডটাকে কি করি? আমরা ব্লার করি। হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে আমরা এইটা জিনিসও করতে পারি। কিভাবে করতে পারি? আমরা এখান থেকে টুলস বার নেই। এই যে দেখেন, পেইন্ট টুলটা সিলেকশন করে, আমরা পেইন্ট টুলটা সিলেকশন করলাম। পেইন্ট টুল সিলেকশন করে বলেন। যখন দেখাবো পেইন্ট টুলের হেয়ার মাস্কিং, তখন এটা কাজ শিখবেন। তাহলে এখানে কি করব? মেক সিলেকশন করব। মেক সিলেকশন, ফেদার রেডিয়ান্ট 0 রেখে আমরা কি করব? বাইরের অংশটা সিলেকশন করে নেব। বাইরের অংশটা কিভাবে সিলেকশন করব? শিফট কন্ট্রোল আই। বাইরের অংশ সিলেকশন করার পরে এটাকে আমরা কি করব? ফিল দিয়ে, এই যে দেখেন, ব্লার, গাউসিয়ান। এখন দেখেন আমার এই জায়গাটাতে আমি কি করব? আরো ছবিটাকে শুধু টেনে নিয়ে আসলাম, উপরের অংশটা, বাইরের অংশটাকে কি করব? একদম ব্লার করে দিব। তাহলে আমার দেখেন, কন্ট্রোল ডি, যদি আমরা কারেক্ট অনুযায়ী নিতাম, এখন যে সাইডের অংশগুলো আমার মনে হচ্ছে যে এই যে হয়নি, তাহলে সেই ক্ষেত্রে সাইডের অংশগুলো আমরা কি করব? সাইডের অংশগুলোকে আমরা একটু ইরেজার টুলটা ব্যবহার করি। ইরেজার টুলটা ব্যবহার করে এখানে কি করব? সফট লাইটটা একটু ব্যবহার করব, দিয়ে একটু থার্ড ব্র্যাকেট দিয়ে জাস্ট ছোট, এই যে দেখেন, দূর ও সাই। দেখেন এখানে করতে যায় কি হচ্ছে দেখছেন? কালারটাকে
তাহলে সেক্ষেত্রে আগে কি করব, ছবিটাকে তুলে নিয়ে আসবো, ছবিটাকে তুলে নিয়ে আসতে হবে। আমাদের একই ফোল্ডারে আছে, যদি আমরা দুইটা ফোল্ডারে করতাম, দুইটা সাইডে করতাম, তাহলে এই জিনিসটা হতো না, হতো আমরা কন্ট্রোল অল্টার জেড দিয়ে দুইভাবে যদি করতাম তাহলে হতো না। তাহলে ফার্স্ট টাইম আমাদের কি করতে হবে, এটারে কন্ট্রোল জে কপি করতে হবে। দেখেন কন্ট্রোল জে কপি করলে আমাদের এই এই জিনিসটা আর আসতো না। এই যে দেখেন, শুধুমাত্র এটাকে আমি শুধু সরি কন্ট্রোল টি, কন্ট্রোল জে, এই ছবিটাকে আলাদা করে নিলাম। আলাদা করে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে কুইক সিলেকশন টুল। কুইক সিলেকশন টুল মানে তাড়াতাড়ি সিলেকশন করা যায়। এই যে দেখেন প্লাস চিহ্ন আছে, জাস্ট এখান থেকে ছবিটাকে ধরলাম। এই যে ব্যাক সাউন্ড আসতেছে, কার কার ব্যাক সাউন্ড আসতেছে, এই সাউন্ডটা বন্ধ করেন। এই যে দেখেন আমরা জায়গা বরাবর ধরে নিচ্ছি। এটাতে আমি কি করলাম, ফার্স্ট টাইম দেখেন। এখন যখন আমি সুন্দর মতো ধরতে পেরেছি, তখন কিন্তু আর আমাদের কোনো দরকার হয় না। কন্ট্রোল শিফট আই, এখন কি কোনো পরিবর্তন করতে লাগবে? এখন কোনো কিছু পরিবর্তন করতে লাগবে না। দেখেন ছবি আমার হাইলাইট হয়ে গেছে, ছবিটা আমার শুধুমাত্র হাইলাইট হয়ে গেল। দেখেন এটাকে আমি বন্ধ করতেছি, এটাকে দেখেন শুধু ছবিটাকে হাইলাইট করতে পারতেছি। এখন যদি মনে হয় যে এটাকে আমি আরও ছবিটাকে আমি কি করব, এখন শুধু কন্ট্রোল শিফট আই দিয়ে আমি ছবিটাকে একটু হাইলাইট করে নিয়ে আসবো। সেই ক্ষেত্রে আমি ফিল্টার থেকে ক্যামেরা রো ফোল্ডারে যাব, যে ছবিটাকে আরও কালারফুল করব। সেক্ষেত্রে আমি ছবিটাকে দেখেন, ওকে, ছবি আমার আরও বেশি হাইলাইট হয়ে গেল। তাহলে এইভাবে করে আমি এডিটিংয়ের কাজটাও সারতে পারি। এডিটিংয়ের কাজটা যদি সারি, তারপর দেন আমাদের ছবির মধ্যে যদি কোনো কিছু পরিবর্তন থাকে, এখানে আমরা রিটাচিংয়ের কাজগুলো করে দিব। যে রিটাচিংয়ের কাজগুলো কন্ট্রোল ডি দিয়ে আমরা রিটাচিংয়ের সাইডে দেখেন, এই দেখেন সাইডে একটু পরিবর্তন আসছে, তাহলে সেক্ষেত্রে সাইডের চুলগুলোতে একটু পরিবর্তন আসছে, সেটা একটু কিভাবে করে দিব সেটা আমরা চিন্তা করি। যে এই যে আমাদের ইরেজার টুলটা আপনাদেরকে ধরতে বলেছিলাম, দেখেন এটাকে আমরা ওপেনিং করে রাখবো, তাহলে আমাদের এত ঝামেলা আর হবে না। এই যে যেখানে খেয়ে নিচ্ছে আমি সেই জায়গাটাতে পরিবর্তন করে দিচ্ছি, যাতে আমাদের আর এই ভেজালটা না হয়। আমি কি ক্লিয়ার বুঝাইতে পারছি? আমরা দুইটা ফোল্ডারে রাখবো, দুইটা ফোল্ডারে কাজ করলে আমাদের এই ঝামেলাগুলো আর আসবে না। এই ঝামেলাগুলো তখন আমরা একটু আস্তে 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 ক্লিয়ার করে নিতে পারি। এই যে দেখেন ছবি আমার পিছনেরটা আমরা ডিএসএলআর ক্যামেরার মতো হয়ে গেছে। আমরা ঠিক এইভাবে কিছু ছবি ওরা বলবে যে আমাকে হাইলাইট করেন, পিছনেরটাকে ব্যাকগ্রাউন্ডটাকে এরকম করেন। আবার যদি মনে হয় যে কেউ বলবে আমাকে এইরকম, আমার এই ছবিটা এই সিনারিতে ভালো লাগছে না, আমার এই ছবিটাকে চেঞ্জ করে দেন, সেই ক্ষেত্রে আমাদের এই ছবিটাকে চেঞ্জ করতে হবে।
এখন মনে হয় যে এই ছবিটাকে আমি এই গাছের এইখানে রাখবো না, অন্য কাউকে এনে বসাবো, সেই ক্ষেত্রে আমরা কি করব? তাহলে আমার ফার্স্ট টাইম আমাকে কি করতে হবে, কন্ট্রোল জে কপি করব, কপি করার পরে এটাকে বন্ধ রাখবো, বন্ধ রাখার পরে আমাকে কি করতে হবে, এটাকে আমাকে সিলেকশন করে নিতে হবে। ঠিক আপনারা ম্যাজিক টুল দিয়ে যদি সিলেকশন করে, কুইক সিলেকশন টুল দিয়ে সিলেকশন করলে খুব স্লোলি, এখনই আপনাদের হাত বসবে না কুইক সিলেকশন দিয়ে, আপনারা কুইক সিলেকশন, এই জন্য পেইন্ট টুলটাকে ধরার চেষ্টা করবেন। আপনারা যত বেশি পেইন্ট টুল ধরবেন না, তত বেশি আপনাদের কি হবে, হাতের স্পিডটা বেড়ে যাবে। যত বেশি পেন টুলটা ধরবেন তত বেশি হাতের স্পিডটাকে বাড়াতে হবে। কারণ এটা সহজ পদ্ধতিতে যখন অবলম্বন করবেন তখন কি হবে জানেন, সহজ পদ্ধতি অবলম্বন করলে আপনারা মনে করেন কাজটা শিখতে পারবেন না। আর আমি চাই না আপনারা সহজ সহজ পদ্ধতি অবলম্বন করেন, কারণ একটু ক্রিটিক্যাল পদ্ধতিতে অবলম্বন করে পেন টুলের ব্যবহারটা, অনেকে বলতেছে যে পেন টুলের ব্যবহারটা ম্যাডাম হচ্ছে না। একটু আসলে পেন টুলটা হচ্ছে ধৈর্যের জিনিস। কলম যখন আমরা পেন্সিল ধরছি, পেন্সিল থেকে কলমে আসছি, তো আমাদের তো কিছু সময় লাগছে, সময় লাগেনি? ঠিক এইরকম আপনাদেরকে কিছু কাজ করতে গেলে একটু ধৈর্য ধরতে হবে। ধৈর্য না ধরলে আসলে কোনো কাজ সহজে হয় না। অল্টার চেপে ধরে আমরা মাইনাস করে নেব, যে এই জিনিসটাকে বসায় দিব। অল্টার চেপে ধরে আমরা মাইনাস করে নিলাম, এই যে দেখেন এখানে একটু বেড়ে গেছে, মাইনাস করে নিয়ে এখানে বসাই দিলাম। জাস্ট এখানে মোটামুটি এখানে কিছু ফাঁকা আছে, এই জিনিসটা থাক, এই জিনিসটা আমরা নিচ্ছি না, এই জিনিসটা মাইনাস করে আমরা এখান থেকে করতে পারি। হ্যাঁ, ছোট বড় করে মাইনাস অল্টার চেপে ধরলাম, জাস্ট এই জিনিসটা আমরা নিতে পারি। এই যে আমার এটা সিলেকশন হয়ে গেল। এখন আমার একে কি করব, আমি একে আমার দরকার, আমি এই জায়গায় রাখবো না, একটা অন্য লোককে আমরা বা অন্য একটা মানুষকে এখানে অবশ্যই বসাবো। তাহলে মুভ টুল ধরে আমি একে বের করে নিয়ে আসলাম, মুভ টুল দিয়ে। দেখেন আমি ঠিক এই জায়গায় রেখে দিলাম। আচ্ছা, এইভাবেও বের করে আনতে পারি। আবার এটাকে কি করতে পারি, আমি মাউসের লেফট আঙ্গুলটা ক্লিক করলে দেখেন এখানে যদি মনে হয় যে না এইভাবে না করি, তাহলে আমরা কি এডিট মেনু থেকে ফিলে যেতে পারি। এডিট মেনু থেকে ফিলে যাওয়ার পরে এখানে কি আছে, এখানে অনেকগুলো অপশন আছে, কিন্তু আমরা নিব এই অপশনটা। দেওয়ার পরে আমরা কি করব, ওকে করে দেব। তাইলে ফিল হওয়ার পরে আমার মানে ওই অপশনটাই চলে গেল, মানে সে চলে গেল, সে আর আমার ওখানে নাই, কিন্তু পিছনে ব্যাকগ্রাউন্ড আমার আছে, তাই না? কন্ট্রোল ডি, দেখেন পিছনের ব্যাকগ্রাউন্ড আছে। এটা যদি সিলেকশন করি, এটা বন্ধ করে দেখেন এই আছে, ঠিক আছে, আমার পিছনের মানুষটা নাই। তাহলে সেই ক্ষেত্রে আমার এখন একটা মানুষ দরকার, এরকম একটা ম্যান দরকার। তাহলে সেই ক্ষেত্রে এরকম একটা ম্যানকে আমি কোথায় পাবো? আমার অবশ্যই একজন ম্যান দরকার। তো আমার এখানে একজন ম্যান আছেই, সো আমি এটাকে নিয়ে আসি, ম্যান পিএনজি দেখে সার্চ দিয়ে নিয়ে আসি। আমি জাস্ট এখানে রাখলাম, এই মানুষটা দরকার। এই মানুষটাকে আমি কি করব, নিয়ে যাই আমার এই গাছের এখানে দেব। কন্ট্রোল টি দিয়ে আমি একটু ছোট করে দেব, এই এখন আমার কি মনে হচ্ছে যে একটুখানি এই সাইড থেকে একটু জিনিসটাকে একটু সুন্দর মতো বসাই, এন্টার করে দেব। দেখেন আমরা একটু বড় করি, আমাদের যে এই যে কাটা ছিটা করছি এই জিনিসগুলো একটু বাড়তি আছে না? তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব, এই অপশনটাকে ধরে আমাদের ইরেজার টুলটা, আমি আপনাদেরকে একটু আগে দেখাইছিলাম, ইরেজার টুলটাতে সফটওয়্যার ব্যবহার করে আমরা জাস্ট কি করব, ছোট বড় করে জিনিসটাকে একটু ক্লিয়ার করার চেষ্টা করি। যদি এইভাবেও না হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, এইভাবেও যদি না হয় তাহলে আমরা একটা বুদ্ধি করব, সেটা হচ্ছে কি এখানে আছে স্টেম টুল, এই যে সরি এই যে দেখেন ক্রোম স্টেম টুলটা সিলেকশন করে মনে করেন যে আমি এই জায়গায় সিলেকশন করলাম, এই অংশটা সিলেকশন করলাম, অল্টার ধরে এই অংশটা সিলেকশন করে জাস্ট আমি
এই যেই জায়গাটা আমরা সিলেকশন করব সেই জায়গাটা আমরা ওইটাকে বন্ধ করে দেব, যে এই আভাসটা আমাদের দেখা না যায়। অল্টার চেপে ধরে আমরা এই কাজটা করতেছি, অল্টার চেপে ধরে আমরা এই কাজটা করতেছি, জাস্ট ওই জায়গাগুলো যেন আমাদের না দেখা যায়। এই যে দেখেন আমার ছবিটা, আমি কিন্তু যেই লেয়ারটা ধরছি সেই লেয়ারের উপর কাজ করতেছি, এই জন্য ছবির উপর ক্লিক করেও কিন্তু আমার কোনো কিছু পরিবর্তন হচ্ছে না। আমাকে যে এই যে গাছের এইটা ধরতে হবে, কিন্তু এই জায়গায় গাছ ছিল, সো এই জায়গায় গাছই আমাকে ধরতে হবে। এই যে এই জায়গায় কিন্তু গাছের একটু আভাস হালকা দেখা যাচ্ছে, তো এই জায়গাটা আমাকে এইভাবেই পরিবর্তন করতে হবে। আছে আর কোথাও? আমার মনে হয় নাই, আর কোথাও নেই। তাহলে দেখেন আমার কিন্তু অলরেডি পরিবর্তন হয়ে গেছে। এই বারবার কে আসতেছে, বারবার কে যাচ্ছে, আমি সে তাকে আমার দরকার, কেন বারবার আসলে শব্দ করে, তো বারবার আসতেছে বারবার যাচ্ছে এতে শব্দ করে, আমার সমস্যা হয়। তাহলে দেখেন মোটামুটি ভাবে আমাদের শিট, ব্যাপারটা কি ভাই, কে বারবার ঢুকতেছে বারবার বেরোচ্ছে? আচ্ছা দেখেন, তাহলে আমাদের এইভাবে আমরা কিন্তু কিছু পরিবর্তন করতে পারি, যে এইভাবেও কিছুটা এখন যদি মনে হয় যে একটু সবুজ সবুজ বনের মধ্যে গেছে, তার চেহারার মধ্যে কিন্তু একটু সবুজ সবুজ ভাব থাকতে হবে, সেক্ষেত্রে আমরা কি করব, ফিল্টার থেকে ক্যামেরার রো ফোল্ডারে যাব, যাওয়ার পরে আমাদের কি করতে হবে, একটু ভাবটা, কারণ একটা ছবি যখন তুলবো তখন ছবির কিন্তু কি বলবো সেটাকে এনভায়রনমেন্ট অনুযায়ী কিন্তু আমাদের এই যে কিছুটা পরিবর্তন এসে গেল, আসছে। আচ্ছা এই ধরনের। আচ্ছা তার পাশাপাশি আমি যদি আপনাদেরকে আরেকটা কাজ করতে পারি, এখানে কালার কমিউনিকেশন, যদি আমি এখান থেকে অনেক পরিবর্তন আসতে পারে, পরিবর্তন কিছু কালার কালেকশনের আমি কাজ শেখাবো আপনাদেরকে, কালার কমিউনিকেশন, যেমন এখান থেকে কিছু উঠায় ফেলতে যাব আমি, ঠিক এই যে দেখেন ফিল্টার থেকে আমরা যে এখান থেকে কিছু জিনিস উঠায় ফেলবো, বন টন কিছু পরিষ্কার করব, এই যে এগুলাকে বনগুলোকে পরিষ্কার করব, যেখানে ময়লা পড়ছে এই ময়লাগুলোকে পরিষ্কার করে ফেলতে পারি, যে না একটু পরিবর্তন করি, তো কিছু পরিবর্তন আমরা নিয়ে আসতে পারি, এগুলাতে পরিষ্কার করতে পারি আমরা বনগুলোকে, যে কিছু পাতা আছে এগুলোকে পরিষ্কার করে ফেললাম। হ্যাঁ স্পট হিলিং টুল দিয়ে স্পটটাকে, যে দেখেন কিছু স্পট আছে যেগুলোকে আমরা সরাই ফেলতে চাচ্ছি, এই যে দেখেন পরিষ্কার করে ফেলতেছি, পাতাগুলোকে একটু পরিষ্কার করে, একটু এনভায়রনমেন্টটাকে পরিষ্কার করে ফেলি, যে এনভায়রনমেন্টটাকে পরিষ্কার করে ফেললাম। ঠিক আছে, এই ধরনের কিছু পরিবর্তন আসে। এখন যদি মনে হয় যে না এটাকে একটু কালার কমিউনিকেশন করব, সেই ক্ষেত্রেও করতে পারি। তো আমরা যখন আপনাদের কালার কমিউনিকেশনে কাজ শেখাবো তখন আপনাদেরকে সেটা পরিবর্তন, একবারে সবগুলা দিতে চাচ্ছি না, একবারে সব দিলে আপনারা সব ভুলাই ফেলবেন, অল্প অল্প করে দিচ্ছি, অনেকেই তাই পারতেছে না। দেখেন আমরা কি কি পরিবর্তন করছি, এখানে যাই আমরা, এই 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 আমাদের নরমাল জিনিস, যখন আমরা এইভাবে যাই তখন এই যে পরিবর্তনটা, বুঝাইতে পারছি, এই যে পরিবর্তন, তারপর এই যে নতুন ছবি আনার পরিবর্তন, তাহলে ঠিক এইভাবে আমরা কিছু পরিবর্তন করতে পারি। এই জিনিসটাকে আমরা কিছু দেখেন কিছু পরিবর্তন আসছে। এখন যদি মনে হয় যে না এখানে আরও পরিবর্তনের দরকার আছে, আরও গাছটার পরিবর্তনের দরকার আছে, এই যে গাছটা আছে সেই গাছটাকে আমরা আরও একটু এইখান থেকে ক্লিয়ার করে নেব মনে হবে, তারপর আবার ইরেজার টুলটা ধরবো, না সরি ইরেজার ক্রপ টুলটা ধরবো, ক্রপ টুলটা ধরার পরে এটাকে অল্টার চেপে ধরে আমি জাস্ট এখান থেকে এটা ক্লিয়ার করে দেবো, এখান থেকে এটাকে ক্লিয়ার করে দেবো, এই যে এটাকে ক্লিয়ার করে দিচ্ছি। আচ্ছা এই গাছটাকে জাস্ট এখান থেকে এই যে
জিনিসটাকে আরো সুন্দর করে দিচ্ছি। এই যে দেখেন, যদি কখনো ক্লায়েন্ট মনে করে যে না একটু ভিতরটা দেখি, তাহলে সেও যেন বুঝতে না পারে যে আমরা এখানে কাজ করেছি। তো এই জিনিসটা আসলে নিখুঁতের ব্যাপার। আপনারা হাতের কাজ যখন জানবেন না, এটা হচ্ছে এক ধরনের হাতের কাজ। আপনাদের হাতের কাজ জানতে গেলে একটু বুঝতে হবে যে আসলে আমি কিভাবে করতেছি জিনিসটাকে পরিষ্কার। কিছু পরিবর্তন তো আপনাদেরকে আনতেই হবে নিজেদের মধ্যে, নিজেদের। এই যে দেখেন, আমার এখানেও কিছুটা মানুষের ছবি ছিল, আমি এটাকে নষ্ট করে দিচ্ছি যাতে এখানে যে কিছু ছিল কেউ বুঝতে না পারে। এখন কেউ বুঝতে পারবে যে এখানে কিছু ছিল? কিছু বোঝা যায়? কিছু ছিল বোঝা যায় না। তাহলে আমাদের এখানে আমরা কি কি শিখলাম? আমরা ফটো এডিটিং এর কাজ করতে পারছি। সো ফটো এডিটিং এর কাজ আপনাদের সবাই একটু নিজেদের পিসি গুলাতে, নিজেদের কাজগুলাতে একটু আমরা ট্রাই করব। তো আপনারা ফটো এডিটিং এর কাজ কিছু নিজে ট্রাই করেন, এই ধরনের কিছু কাজ ট্রাই করেন। তাহলে আজকে আমরা কি করলাম? ফটো এডিটিং এর কাজ। তাহলে সব ক্ষেত্রে আমরা কি করব? নিজেদের ছবি, প্রথম ফার্স্ট টাইম আমাদের নিজেদের ছবি, ছেলেরা সবসময় চায় এই ধরনের ছবি নিজেকে প্রেজেন্টেশন দিতে চায়, না আমি এটা ছবি তুলেছি খুব আকর্ষণীয়ভাবে, যে বন্ধুদেরকে বলে দোস্ত আমি আজকে ছবি তুলেছি জানিস এইভাবে করে, আমি ডিএসএলআর ক্যামেরা দিয়ে, এই ক্যামেরা দিয়ে, ওই ক্যামেরা দিয়ে, এই সেই ক্যামেরা। কিছু ছেলে মেয়েদের গল্প শুনি আমি। গল্প কি শুনি? যে তারা বলে যে কি এখনকার কি বলে, হ্যাঁ দোস্ত, কয় দোস্ত আমি হচ্ছে ওই জায়গায় গেছিলাম, ওই কি জানি ওই ভেন্যুতে গেছিলাম, ওই ভেন্যুতে যেয়ে আমি ছবি তুলেছি। আমাদের সাথে আমাদের ফ্রেন্ডের এক বড় ভাই ছিল, বড় বোন ছিল, তার এই ক্যামেরা ছিল, ওই ক্যামেরা ছিল, জাস্ট ছবি তুলে নিয়েছি, দেখ কেমন হয়েছে ছবিগুলা। তো এই যে সেই জিনিসগুলা আমরা কিন্তু এডিটিং এর মাধ্যমেই করতে পারি। নিজেদের ছবিকে ডেকোরেশন করতে পারি, নিজেদের ছবিকে। এখন অনেকে বলে যে আমি অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়াশোনা গেছিলাম, বেড়াতে গেছিলাম। তো সেই ক্ষেত্রে তো আমি মাঝে মধ্যে শুনি, তো আমার মেয়ের কাছে গল্প শোনা। তো আমার মেয়ে বলে যে মা আমার একটা ফ্রেন্ড আছে, আমার একটা বান্ধবী আছে, ও না খুব নিজেকে প্রেজেন্টেশন করতে ভালোবাসে। কেন? আমি বলছি, কেন মামুনি? তো বলছে মা জানো ও না এক একদিন এক একটা ছবি ইনস্টাতে দেয়। তো সে বলে যে আমি এই জায়গায় গেছিলাম, আমি এই জায়গায় গেছিলাম, আমি এই দেশে বেড়াতে গেছিলাম। তো সে তো বাইরের দেশে ঘুরতে যায়, এটা আমরা জানি। তো কিন্তু সে বলে যে আমি এই দেশে গেছিলাম, এই দেশে গেছিলাম। তো সেখানকার ছবি দেয়, কিন্তু সেই ছবির সাথে না মা কোনো মিল থাকে না। কেন? আমি যে মা শোনো তোমাকে একটা বলি, যে তখন বলছে কি আগে তো বুঝতাম না, এখন বুঝি মা যে আসলে এডিটিং এর ব্যাপার এটা। হ্যাঁ, এডিটিং, তার বোন এডিটিং এর কাজ জানে, তো সেক্ষেত্রে সেই ছবিগুলোকে সে এডিটিং করে। তো এই জিনিসটা আসলে ওই যে বললাম যে তার ড্রেস আপের সাথে সে জানে, তো বলে যে দেখো মা ড্রেস আপের সাথে এডিটিং যে করছে, ড্রেস আপের সাথে ওই ওকেশনটা, ওই জায়গাটার, ওই ভেন্যুটার কোনো মিল নেই, মানে ভেন্যুর সাথে তার শরীরের কোনো মিল নেই, একটু না একটু পরিবর্তন থাকে। তখন আমাকে যখন ছবিগুলো দেখায়, আমি তাকে বলে দিই যে মা এই জায়গাগুলোতে দেখো সে এডিটিং করছে, কারণ আমরা তো এডিটিং করার ওস্তাদ, তো আমরা তো বুঝি যে কোথায় কোথায় এডিটিং করা হয়েছে। আর আমি চাই আপনারা এই ধরনের এডিটিং করেন যে এডিটিংটা কারো বোঝার ক্ষমতা নেই। ইনশাল্লাহ আমি যে এডিটিং করব সেই এডিটিংয়ে কারো বোঝার ক্ষমতা থাকবে না যেটা কোথা থেকে এডিটিং করেছি। ইভেন দ্যাট আমি বলি, আমি কিছু কাজ করি, যে কাজগুলো আমি করি সেটা হচ্ছে এই ধরনের কাজ। দেখেন আমি আপনাদেরকে কিছু জিনিস দেখাবো, আপনারা দেখেন তাহলে বুঝে যাবেন যে আমি এই ধরনের কিছু কাজ করি, যেটাকে বলি আমরা কি নাম এটা, আপনাকে দেখতে পাচ্ছেন?
বড় করে আমি দেখাই। দেখেন তো এটা কি, এটা কি স্ট্যাম্প? এটা একটা স্ট্যাম্প। এই স্ট্যাম্পে দেখেন আমার অনেক কাজ আছে। আপনারা কেউ বুঝতে পারবেন আমি এখানে কি কি কাজ করেছি? কেউ বলেন তো এখানে আমি কি কি কাজ করেছি? কেউ বলতে পারবেন? আলাদা আলাদা বসানো। শুনেন, এখানে 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 নাম্বার চেঞ্জ হয়েছে, এখানে নাম্বার চেঞ্জ হয়েছে, এই লোগো আসছে, সরি এই কি বলবো, সিলটা আসছে, এই সিলটা আমার বসানো, এই নাম্বারটা আমার বসানো, এই যে সিগনেচারটা, এই সিগনেচারটা আমার বসানো। সিগনেচার যে যে ব্যক্তি স্ট্যাম্পটা করছে সেই সিগনেচার এখানে করেনি, সে একটা কাগজে সিগনেচার করে দিয়েছিল। দ্যাট মিন্স সিগনেচারটা ছিল এইরকম সিগনেচার। আপনাদেরকে দেখাই, সে আমাকে সিগনেচার এইভাবে পাঠাইছে, এইভাবে সিগনেচার আমাকে পাঠাইছে। যে আমার এই সিগনেচারটা বসবে। তারপরে কি পাঠাইছে, সে আমাকে এখানে আছে, এই ফাইলে আছে সেই জিনিসটা, এই জিনিসটা পাঠাইছে আমাকে। এই সিগনেচারটাও একজন পাঠাইছে, এই সিগনেচারটাও আমি, কিন্তু এই সিগনেচারের মধ্যে কোনো ডিফারেন্স আছে? কারো ক্ষমতা আছে বোঝার? কালির কোনো ডিফারেন্স, কালির কোনো কাজ, কালি যে কালিটার মধ্যে কোনো পরিবর্তন আসছে এমনভাবে স্ট্যাম্পের উপর বসাইছি যে স্ট্যাম্পটা দেখলে কেউ বলতে পারবে না যে আমি এখানে কাজ করেছি। অনেক কাজ করেছি এখানে আমি, অনেক কাজ। দ্যাট মিনস হচ্ছে এখানে একটা ডেট ছিল, সেই ডেটটাকে চেঞ্জ করে এই ডেটটা আনছি। কি করছি, এই ডেটটাকে, এই ডেটগুলো আনছি, এই ডেটগুলোকেও আমি একটা জিনিসে আগে কাজ করছি, তারপরে এই ডেটটা আনছি। শুধুমাত্র 6টাকে দেখেন, এখানে ছিল এই যে এইচটা ছিল, তো এখানে একটা ডেট ছিল, সেই ডেটটাকে চেঞ্জ করতে হয়েছে আমার। ঠিক এই জিনিসটাকে আমি সুন্দর করে এখানে নিয়ে আসছি যাতে আমার কোনো পরিবর্তন না আসে। তারপরে হচ্ছে সরি, আরেকটা জিনিস আসছে এখানে, এটাতে না, এটাতে নাই। তাহলে দেখেন এই ধরনের কিছু এডিটিং এর কাজ আমরা করব। এই ধরনের এডিটিং এর কাজ করতে গেলে অনেক কিছু পরিবর্তন করতে হয়। তাহলে এইটা শুধু গেল একটা জিনিসের পার্থক্য আপনাদেরকে দেখালাম, যে সরকারি কিছু, এই সরকারি ভাবে তার এটা কি একটা জমির দলিল ছিল, লাস্ট চ্যাপ্টার ছিল, লাস্ট দলিল অ্যাডভোকেটের মানে জমির একটা কেস ছিল, সে কেসটাকে, এই কাগজটাকে একটু পরিবর্তন করে, ওই ভদ্রলোক ছিল না, উনি ছিল না, তার কাজটাকে আমরা করতে হয়েছে। এখন সেই দলিলে কোর্টে গেছে, কারো ক্ষমতা নেই যে আমি এটা নকল করছি, ম্যাজিস্ট্রেট পর্যন্ত, কারণ ম্যাজিস্ট্রেটরা কিন্তু গ্রাফিক্স ডিজাইনার না। যদিও এই কাজটা হচ্ছে আমাদের আইনত আইনের বিরুদ্ধে এটা কাজ, হ্যাঁ, এখন আসলে মানুষকে বাঁচাতে গেলে কিছু কাজ তো করতে হয়। যদিও এই কাজগুলা কিন্তু কম্পিউটারের দোকানরা বা বিভিন্ন কম্পিউটারের দোকান এগুলা করে না, তো আমরাও করি না, আসলে আমরাও নিজেরাও এই কাজটা করি না। কিন্তু সব থেকে কথা হচ্ছে কি, এখন সে বিপদে পড়ছে, আমাকে এই সিগনেচারগুলো বসাতে হয়েছে, নাম্বার বসাতে হয়েছে। এখন সে নাই, দেশে নাই, কিন্তু তার নামে একটা কেস হয়ে গেছে, তো দেশে যেহেতু নাই, তার নামে কেস, সে কি করবে? তো সে বিদেশ থেকে হোয়াটসঅ্যাপ থেকে এইগুলা পাঠিয়ে দিচ্ছে, তাকে কাজ করে দিতে হয়েছে। অ্যাকচুয়ালি যে এটা মানে মানে কি বলবো, আইন বিরোধী তাও না, এটা জাস্ট তার কোর্টে একটা সাবমিট দিতে হবে। তো এই কাজগুলো আমরা কিছু এডিটিং এর কাজ করব, তার পাশাপাশি আরো কিছু এডিটিং এর কাজ আছে, আমি আপনাদেরকে দেখাতে পারি। আচ্ছা, এখানে নাই, আচ্ছা আমি পরবর্তীতে আরো দেখাবো। তাহলে আপনাদেরকে কি আমি বুঝাইতে পারছি যে মোটামুটি ভাবে আপনারা এডিটিং এর কাজ কি হবে? মোটামুটি এডিটিং এর কাজ কি হবে এটাকে